অনুমোদনহীন চিকিৎসা পরিষেবার অভিযোগে তদন্ত কাছাড়ে। ধলাইয়ের ভাগা বাজারের মণিপুরি মার্কেটে মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের বিশেষ অভিযানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুয়া চিকিৎসা এবং অনুমোদনহীন স্বাস্থ্যসেবা পরিচালনার অভিযোগে শিলচর থেকে আসা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানকারী দলে ছিলেন ডক্টর শিকদার, শকত চক্রবর্তী, শেরাব উদ্দিন, ভাগা বাজার ক্ষুদ্র স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য বিভাগের দাবি, মণিপুরি মার্কেটে দরেন সিনহা পরিচালিত হেলথ কেয়ার ক্লিনিক নামের একটি ফার্মেসিতে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সরকারি অনুমোদন এবং বৈধ নিবন্ধন ছাড়াই একটি বেসরকারি হাসপাতালের মতো চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছিল। অভিযোগ রয়েছে, কোনো স্বীকৃত মেডিকেল ডিগ্রি বা বৈধ চিকিৎসক নিবন্ধন ছাড়াই নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। এছাড়াও প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রি, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া চিকিৎসা পরিষেবা পরিচালনা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়, যেখানে অভিযোগ করা হয় যে ভুলভাবে ইনজেকশন দেওয়ার কারণে শিশুর শারীরিক ক্ষতি হয়। আর সেই ঘটনার পরই এলাকা জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং স্বাস্থ্য বিভাগের কাছে একাধিক লিখিত এবং মৌখিক অভিযোগ জমা পড়ে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালের নথিপত্র, পরিচালনার বৈধতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত যোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ভাগা বাজার এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আজকে আমরা একটা কমপ্লেন পেয়েছি যে এখানে যোগ্যতা ছাড়া একজন ফার্মাসিস্ট, উনি কোনো মেডিকেল ডিগ্রি নাই, উনি এখানে পেশেন্ট দেখেন। সেটা কমপ্লেন পেয়েছি আমরা মিডিয়ার মাধ্যমে। সেটা আমরা আমার জয়েন্ট ডাইরেক্টর ডক্টর শিবানন্দ রায়ের নির্দেশে আমরা এখানে ইন্সপেকশন এসেছি জয়েন্ট ডাইরেক্টর অফিস থেকে। তারপরে আসার পরে দেখছি যে উনি এখানে রুগী দেখেন, ওনার ফার্মেসি আছে, বাট উনি রুগীও দেখছেন। আমরা কিছু পেশেন্টকে বেরিয়ে যেতেও দেখেছি। তারপরে আমরা ওনাকে উপরে দিয়ে গেলাম, দুতলা গিয়ে দেখেছি যে ওনার একটা বেডও আছে, স্যালাইন দেওয়ার স্ট্যান্ডও আছে। আমরা সব ফটো তুলেছি, ভিডিও করেছি। উনি স্বীকারও করেছেন যে উনি পেশেন্ট দেখেন। তো আমরা ওনার রিটেন স্টেটমেন্ট নিয়ে ফার্দার আমরা কিছু অ্যাকশন নিব। থ্যাংক ইউ। এখানে বহুদিন রুগী দেখেন, তো সরকারে একটা ড্রাইভ আনছে যে বুয়া ডাক্তার জহরা লাগে, তো বুয়া ডাক্তার লাগে বহুত দিন আগে আমরা এবার আইয়া গেছি আর তানে আগে সতর্ক করে দেওয়া হয়েছে। তো আজকে আবার আইছে, মানে জয়েন্ট অফিসে কমপ্লেন গেছে, তার এগেনস্টে কমপ্লেন যাওয়া জয়েন্ট স্যারের টিম পাঠাইছেন, তারা দিয়েছেন, তারা তো পাইছেন, পেশেন্টও পাইছেন, জো পাইছেন বা ব্যাডও পাইছেন। তাহলে আজকেও সতর্ক হয়ে যাওয়া আছে যাতে তেমনি করে, কারণ ফার্মাসি লাইতে ফার্মাসি করুক, অসুবিধা নাই, কিন্তু রুগী দেখাটা যায়। এরপরে প্রায় কমপ্লেন মধ্যে ইঞ্জেকশন মারে, কিতা ইঞ্জেকশন মারেন বা তাই কোনো ভ্যাকসিনও দেন না, বাচ্চার অসুবিধা হয়। হয়তো একটা বাচ্চা পাওয়া গেছে যে ইঞ্জেকশন মারিয়া সিরিয়াস, আমার এখানে গেছে, ফলে আমি দলাই ফাটাইয়া মোটামুটি ফোন করছি দলাইয়ের, তো তাই দেখিয়া এরপরে অক্সিজেন লাগানো হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে। এরপরে বাচ্চাটা ভালো হয়ে গেছে, 2 বছরের বাচ্চা। ওদিন তো মেডিকেলে 11 মাসের বাচ্চা মারাও গেল ইঞ্জেকশন মারিয়া। তো ছোটোর বাচ্চার ইঞ্জেকশন বা যে কোনো মাসের ফটো করে যে কোনো ইঞ্জেকশন মারা তো ঠিক না, কারণ যে কোনো সময় রিয়াকশন করতে পারে, হতে পারে। আর তার তো ডিগ্রিটা তো অসুবিধা নাই, তার তো কোনো ডিগ্রিও নাই। তো যারা সরকারে যেটা নেয় ডিসিশন, ওটাও আমরা সমর্থন করি। আর না কোনো সার্টিফিকেট পাওয়া গেছে না, তেমন কিছু নাই, কোনো ডকুমেন্ট নাই। তাই নিজে তো নিজে তো স্টেটমেন্ট দিছ, স্টেটমেন্ট আমরা ফটো করে রাখতে পারো।